নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। এই 2024 সালে ছাত্রছাত্রীরা ট্যাব কেনার জন্য 10,000 টাকা পেয়ে যাবে এবং বর্তমানে এই বছর একাদশ শ্রেণীতে অর্থাৎ ক্লাস 11-এ এই 10,000 টাকা দেওয়া হবে। তো কবে দেওয়া হবে আজকের এই ভিডিওতে জানাবো, অর্থাৎ কোন মাসে এই টাকা দেওয়া হবে বা কোন মাস থেকে ছাত্রছাত্রীরা তাদের 10,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে সেটা আজকের এই ভিডিওতে জানাবো। পাশাপাশি ছেলেমেয়েরা 10,000 টাকা ট্যাব কেনার জন্য পাবে। তো রাজ্য সরকারের তরফ থেকে কী জানানো হচ্ছে, কারণ নতুন আপডেট একটি এসেছে যেখানে 10,000 টাকা দেওয়াকে কেন্দ্র করে একটা সমালোচনা চলছে। তো আদৌ কি এই টাকাটি আসবে, আর যদি আসে তাহলে কবে থেকে টাকাটি দেওয়া হবে সেই নিয়ে আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছেলেমেয়েরা 10,000 টাকা তো পাবেই, কিন্তু সমালোচিত হচ্ছে রাজ্য সরকার। তো এই নিয়ে কি বলা হয়েছে গুরুত্বপূর্ণ এই আর্টিকেলে দেখে নিন। তরুণের স্বপ্ন প্রকল্প বলে রাজ্য সরকার চালু করেছিল একটি প্রকল্প, যেটি কোভিডের সময় থেকে চালু করা হয়, যেখানে উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীদের মোবাইল অথবা ট্যাব কেনার জন্য 10,000 টাকা একবার দেওয়া হয়, যেটা পড়াশোনার কাজে যাতে লাগাতে পারে তার জন্য। তো এই বছর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের মোবাইল এবং ট্যাব কিনে দেওয়ার জন্য আনুমানিক 1500 কোটি টাকা খরচ করছে শিক্ষা দপ্তর। এই অর্থের পরিমাণ জানবার পরেই শিক্ষকদের মধ্যে অনেকেই একটা প্রশ্ন কিন্তু তুলেছেন। অনেক শিক্ষকদের বক্তব্য এই যে বর্তমানে যেখানে রাজ্যের মধ্যে গড়ে ওঠা একাধিক স্কুলে পরিকাঠামোর অভাব রয়েছে, রাজ্যের বহু সরকারি স্কুল কার্যত উঠে যেতে চলেছে, শিক্ষক শিক্ষিকার নিয়োগ নেই বলে সেখানে এই বিপুল পরিমাণ টাকা ফোন বা ট্যাব কেনার জন্য ছাত্রছাত্রীদের কেন দেয়া হচ্ছে। এই টাকাতে তো স্কুলগুলোর উন্নতি করা যেতে পারে বলে নানান মহল থেকে এবার প্রশ্ন উঠেছে। অনেক শিক্ষক মহাশয় আছেন যারা মনে করেন যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ট্যাবটি বর্তমান যুগে প্রয়োজনীয় হলেও ঠিকঠাক ক্লাস ঘর, আধুনিক ল্যাবরেটরি এগুলো অত্যন্ত জরুরি। যেখানে ন্যূনতম পরিকাঠামোর অভাবে ছাত্রছাত্রীরা আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, সেখানে দাঁড়িয়ে ট্যাবের জন্য 10,000 টাকা করে দেওয়াটি বিলাসিতা বলেই মনে করছেন তারা। তাদের কথা অনুযায়ী 1500 কোটি টাকা কম্পিউটার ল্যাবরেটরি, ডিজিটাল ল্যাবরেটরি ও স্মার্ট ক্লাসরুম তৈরির কাজে ব্যবহার করা গেলে কিন্তু আরও ভালো হবে। কোভিডের সময় থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব দেওয়া শুরু হলেও এইবারের খরচ অন্যান্য বারের থেকে অনেকখানি বেশি হওয়াতেই এই প্রশ্ন উঠেছে। অন্যান্য বারের থেকে খরচ বেশি হওয়ার কারণ আগের বছর যে সকল পড়ুয়াদের টাকা দেওয়া হয়নি তাদের যেমন এই বছর টাকা দেওয়া হবে, একই সাথে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এবার কিন্তু একাদশ শ্রেণীর পড়ুয়াদেরকেই টাকাটা দেওয়া হবে, অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে দেওয়া হবে না। ট্যাব কেনা 10,000 টাকা এবার ক্লাস 11-এতেই দেওয়া হবে। এছাড়াও এবছর 7,65,252 জন পরীক্ষার্থী মাধ্যমিক দিয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুযায়ী একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট 15 লক্ষ ছাত্রছাত্রী রয়েছে। তাদের প্রত্যেককে যদি অ্যাকাউন্টে ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে দেওয়া হয় তাহলে কিন্তু 1500 কোটি টাকা খরচ হবে। এইখানে কিছু শিক্ষক সংগঠন মনে করেন যে ট্যাব দেওয়ার থেকে স্কুলে কম্পিউটার ল্যাবরেটরি ও মিড ডে মিলের বরাদ্দ বাড়ানো বেশি প্রয়োজন ছিল। তাদের মতে এই টাকাতে স্কুলের পরিকাঠামোর উন্নয়ন করা যেতে পারে। এছাড়াও কিন্তু অনেকেই অনেক কথা বলেছে, যেমন শিক্ষা দপ্তরে অনেকেই মনে করছেন যে বর্তমান যুগটি যেহেতু ডিজিটাল যুগ, তাই এই সময় ছাত্রছাত্রীদের হাতে মোবাইল ফোন বা ট্যাব থাকাটা জরুরি, কারণ এক্ষেত্রে অনলাইন ক্লাস বা উচ্চশিক্ষার ক্ষেত্রে এটা কাজে আসবে। তবে অনেক শিক্ষকের মতে স্কুলে মোবাইল ফোন আনার ক্ষেত্রে মানা হচ্ছে, অথচ সরকার নিজেই ট্যাব দিচ্ছে। প্রসঙ্গত উল্লেখ যে ইতিমধ্যে স্কুলগুলির তরফ থেকে ছাত্রছাত্রীদের তথ্য সংগ্রহের কাজ চলছে। খুব শীঘ্রই কিন্তু ডিজিটাল আপলোড হয়ে যাবে এবং আগস্ট এবং সেপ্টেম্বর মাসেই ট্যাবের টাকা দেওয়া শুরু হবে। তো দেখুন, আগস্ট এবং সেপ্টেম্বর মাসেই এই ট্যাবের টাকা দেওয়া শুরু হয়ে যায় বলে জানা যাচ্ছে। তবে একটা প্রশ্ন যেটা উঠেছে সেটা হচ্ছে 10,000 টাকায় যে ট্যাব দেওয়া হচ্ছে সেই টাকা না দিয়ে স্কুলের পরিকাঠামোর উন্নত বা আধুনিক ক্লাসরুম এইগুলো করা যেতে পারে, ডিজিটাল ক্লাসরুম এইগুলো যেমন করা যায়, সেই নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছে। তবে 10,000 টাকা যে দেওয়া হবে সেটা কিন্তু একদম পার্মানেন্ট, আপনারা পেয়ে যাবেন। ক্লাস 11-এ এবছর দেওয়া হবে। তো আগস্ট এবং সেপ্টেম্বর মাসের মধ্যে আপনারা টাকাটি পেয়ে যাবেন বলে এখানে জানা যাচ্ছে। তো আপনারা কমেন্ট করে জানান যে এই 10,000 টাকার বদলে আধুনিক ক্লাসরুম, ল্যাবরেটরি, কম্পিউটার বা শিক্ষার যে পরিকাঠামো সেটার উন্নতি করা বেশি প্রয়োজন ছিল কিনা, আর নাকি ট্যাব দেওয়াটাই ঠিক রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করুন। আর যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদেরকে জানাবো যে এই ট্যাবের টাকা কিন্তু দেওয়া হবে এই আগস্ট মাসে, অর্থাৎ 2024-এর আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে এই টাকাটি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে 10,000 টাকা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে অবশ্যই প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।